উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের আরও দুটো পেজ 192 ও 205 সমাধান করে তোমাদের জানিয়ে দেব। এমসিকিউ প্রশ্নের পাশাপাশি এসএকিউ প্রশ্নের উত্তরও। এর আগে দেখো 9 থেকে 179 পর্যন্ত সেট কিন্তু কমপ্লিট করে দিয়েছি, আর মাত্র তোমাদের 4টে সেট বাকি আছে, 216, 227, 238 এবং 248। পাশাপাশি তোমাদের ইভিএস এর সেট কমপ্লিট করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। এর পাশাপাশি তো আমি চেষ্টা করব তোমাদের ইতিহাসের এমসিকিউ প্রশ্নের পাশাপাশি এসএকিউ প্রশ্নের উত্তরও সমাধান করে দিতে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর আজকের ভিডিওতে একটা লাইক করতে অনুরোধ রইল। দেখে নাও আজকের দুটো সেটের এমসিকিউ প্রশ্নের পাশাপাশি এসএকিউ প্রশ্নের সম্পূর্ণ উত্তর। এটি তোমাদের দেখো 16 নম্বর সেট, আর পেজ নাম্বার হচ্ছে 129, 192। প্রথম প্রশ্ন দেখো, টুনুর মার যা স্বাস্থ্য তাতে একবেলা খেয়ে টিকতে পারবে। সঠিক উত্তর অপশন খ, 15 থেকে 20 দিন। দ্বিতীয় প্রশ্ন, রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো মেজ বউয়ের কাজ। অপশন খ। ভারতবর্ষ গল্পে মাঠ পেরিয়ে নদীর দূরত্ব 2 মাইল। নেক্সট, মারা যাওয়ার সময় বুড়িকে কলমা পড়তে শুনেছিলেন মোল্লা সাহেব। কোন বারে বাদলা লাগলে 7 দিন থাকবে? শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। উত্তর হবে শনিবার। অপশন ক। রোগা শালিকে হৃদয়ের বিবর্ণ ইচ্ছা সঙ্গে তুলনীয়, দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। পরের প্রশ্ন, অলস সূর্য ছবি আঁকে কোথায়? সন্ধ্যার জলস্রোতে। অপশন ঘ। শহরের অসুখ একাধিক সেটে বলেছি, সবুজকে ধ্বংস করা। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে, নিহত ভাইয়ের শবদেহ দেখে যদি না হয় ক্রোধ। অপশন খ। এই কি রবীন্দ্রনাথের গান, কি পারমিশন দেবে কে? বিশ্বভারতী। অপশন ঘ। আহত মেয়েটির পিঠে হাত দিয়ে কে হাত দেন? অমর। পরের প্রশ্ন, রজনীকান্তবাবু রামব্রিজকে বকশিস দিয়েছিলেন 3 টাকা। আজ সারা রাত্রি ঘুমাবো না কথাগুলি বলেছিল সুজা। সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য আটলান্টিসে। শাকা হলে রাত্রে মেঝেতে শুতে হতো। রবীন্দ্রনাথ ঠাকুর সহজপাঠ বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ করেন নন্দলাল বসু। একাধিক সেটি আমরা পেয়েছি। চিকিৎসক দিবস হিসাবে পালিত হয় 1 জুলাই। জারি শব্দের অর্থ ক্রন্দন। কাবুকি থিয়েটার কোন দেশের? জাপান। অদৃষ্টত মানেন আপনি, সংলাপটির বক্তা কালীনাথ। অপশন খ হচ্ছে কালীনাথ সেন। বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। কি কি? অ, আ, হস্যই, হস্যৌ, এ, ও, আর হচ্ছে এ। ওকে। পরের প্রশ্ন, ফোন শব্দটি ক্লিপিংসের উদাহরণ। ওকে। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন, আজ চোখে পড়ল প্রথম। চোখে প্রথম কি পড়েছিল? অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম 1350 বঙ্গাব্দের অকালে পীড়িত এক মানুষের অনাহারে মৃত্যু চোখে পড়ে। নেক্সট প্রশ্ন, এখন চান করব নে, কে কেন চান করতে চায় না? একাধিক সেটে বলেছি। উত্তরটি কি হবে? মাথায় জল পড়লে উৎসবের খিদে তীব্রতর হবে বলে সে চান করতে চায় না। 3 নম্বর প্রশ্ন, দেহ চাই সবুজ বাগান কথাটির অর্থ কি? প্রত্যেকটা সেটেই আমরা এই প্রশ্নের উত্তরটা পেয়েছি। কি হবে? নাগরিক মানুষের দেহের জন্য, নাগরিক মানুষের দেহের জন্য, সকলের সুস্থতার জন্য সবুজ একান্ত প্রয়োজন। নেক্সট, চিনিলাম আপনারে কবি নিজেকে কিভাবে চিনলেন? একাধিক সেটে উত্তর দিয়েছি, তোমাদের বলবো কমেন্ট করে জানাও কি হবে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন, একটি তারা এখনো আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর, পাড়া গাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির সঙ্গে তুলনা করেছেন। পরের প্রশ্ন কি আছে? মহুয়ার দেশে কবিতায় কবি ধুলোর কলঙ্ক বলতে কি বোঝাতে চেয়েছেন? উত্তর, ধুলোর কলঙ্ক অর্থে সম্মানহীন জীবনযাত্রার কথা কবি বলেছেন। শ্রমিক মানুষ যারা সমাজের স্বার্থে শ্রমদান করে চলেছে
কিন্তু সমাজে তারা উপেক্ষিত, লাঞ্ছিত, অপমানিত। পরের প্রশ্ন, নানা রঙের দিনের নাটকের চরিত্রলিপির বয়স সহ উল্লেখ করো। রজনীকান্ত চট্টোপাধ্যায়, যার বয়স হচ্ছে 68, আর কে? প্রম্পটার কালীনাথ সেন, যার বয়স প্রায় 60। ওকে, পরের প্রশ্ন, একদিন ওকে বললাম কে কাকে কি বলেছিলেন? রজনীকান্ত তার প্রেমিকাকে বিয়ে করার কথা বলেছিলেন বা প্রস্তাব দিয়েছিলেন। পরের প্রশ্ন, অথবা দিয়ে আছে, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি, প্যাঁচটির পরিচয় দাও। উত্তর, মঞ্চসজ্জার বিভিন্ন উপকরণ না থাকা সত্ত্বেও কিভাবে নাটক মঞ্চস্থ করা যায় সেই উপকরণ খুঁজে বের করাকে প্যাঁচ শব্দটি মাধ্যমে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন কি আছে? কত সব প্রশ্ন, প্রশ্নগুলি কে করেছেন? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় প্রশ্নগুলি করেছেন পড়তে জানা এক মজুর। পরের প্রশ্ন কি আছে দেখো, অথবা দিয়ে নেমে এসে নালিশ জানালো, কে কাকে কি নালিশ জানিয়েছিল? মারদানাকে ক্রুদ্ধ বলি কান্ধারি জল না দিয়ে তাড়িয়ে দেওয়ায় সে নানকের কাছে এসে নালিশ জানিয়েছিল। LAS পুরো নাম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, LAS। ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝো? ম্যাক্সিমাম সেটে আমরা এই প্রশ্নের উত্তর বলেছি। একটি মাত্র ধ্বনির পার্থক্য বিশিষ্ট এক জোড়া শব্দকে ন্যূনতম শব্দজোড় বলে। শেষ প্রশ্ন, ব্যাপকার্থতা কি? ব্যাপকার্থতা হলো একটি শব্দ বা বিষয়ের বিস্তৃত অর্থ। চলে আসবো আজকের 17 নম্বর সেট, এটি তোমাদের 205 পৃষ্ঠায় রয়েছে। ওকে, প্রথম প্রশ্ন দেখো, দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে। এখানে যার কথা বলা হয়েছে সে হলো মৃত্যুঞ্জয়। খুবই অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি কি? বড় পিসিমার বিয়ে হয়নি, অপশন ঘ। নেক্সট প্রশ্ন, সেটাই সবাইকে অবাক করেছিল কি? না, দুর্যোগে বেঁচে পড়তে হেঁটে আসার ক্ষমতা সেই বুড়ির। নেক্সট প্রশ্ন, মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে, এ কথা বলার কারণ কি? গ্রামে বিদ্যুৎ নেই, বাজারে বিদ্যুৎ ছিল। ওকে, কি উৎসবকে বড় উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ, অপশন ক। সকল দেনা শোধ করে দিতে কবি দেনা শোধ করবেন কিভাবে? মৃত্যুর মাধ্যমে। উষ্ণ লাল রংটি ছিল হরিণের মাংসের। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো। পরের প্রশ্ন, মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কয়েকটি কবিতা। শহরের অসুখ কথাটির তাৎপর্য সর্বগ্রাসী নগরায়ন। এর ফলেই তো শহরের সমস্ত গাছকে কেটে ফেলে সেখানে কংক্রিটের রাজ্য গড়ে উঠছে। উত্তর হবে অপশন ঘ। সংস্কৃত পড়নি? মা ব্রুয়াদ সত্যম অপ্রিয়ম বক্তাকে? উত্তরটি হবে শম্ভু মিত্র। তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। এই প্যাঁচটা কি? ভঙ্গি নির্ভর নূতন নাট্যরীতির প্রয়োগ, অপশন গ। রজনীকান্ত চুলে কলব লাগান প্রত্যেক দিন হাফ সিসি করে, এটা খেয়াল রাখবে, প্রত্যেহ হাফ সিসি করে। রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রে সংলাপ বলেছেন? বক্তিয়ার। ব্রেটল্ট ব্রেখল্ট একজন জার্মান কবি। সাকা কথার অর্থ কি? মহৎ কাজের জন্য আত্মবলিদান, অপশন ঘ। মহৎ আদর্শের জন্য আত্মবলিদান। বহুস্বরিতা বিষয়টি প্রতিষ্ঠা করেছেন মিখাইল বাখতিন, অপশন খ। পরের প্রশ্ন, প্রকৃতি এবং প্রত্যয় মিলে যে ব্যাপার সেটা হলো প্রতিপাদিক বা স্টেম। বোম্বে ইউথ কেয়ার প্রতিষ্ঠা করেন সলিল চৌধুরী। রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক। এখানে দেখো যে নামগুলো আছে সবগুলো ভুল, একটাও ঠিক নয়। আইনস্টাইন নয়, আইজেনস্টাইন। ওকে, অপশন ক। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ? রিজিয়া। নীরদ সি চৌধুরী বিখ্যাত অটোবায়োগ্রাফি অফ ম্যান আননোন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? মহেন্দ্রচন্দ্র নন্দী। এডমন্ড হিলারি ও তেনজিন নোরগে
সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেন 1953 খ্রিস্টাব্দে। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ভাবনাটি কি? উত্তর, অনাহারে মৃত্যুর জন্য অপেক্ষারত ফুটপাতের মানুষগুলির জন্য কিছুই কি করা যায় না, এই ভাবনাতেই মৃত্যুঞ্জয়ের মাথা খারাপ হয়ে যাচ্ছে। নেক্সট, এখন চান করব নে এই বললাম, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কার বয়স কেন বোঝা যায় না? রজনীকান্তের বয়সটা হচ্ছে বোঝা যায় না। কেন? কারণ ডেলি চুলে হাফসিসি কলব লাগিয়ে ছেলে ছোকরাদের সঙ্গে যেভাবে ইয়ার্কি করেন তাতে তার বয়সটা ঠিক বোঝা যায় না। পরের প্রশ্ন, বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন? বহুরূপী। পরের প্রশ্ন, কুমকুমের মতো আর নেই, কিসের মতো হয়ে গেছে? রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো হয়ে গেছে। পরের প্রশ্ন, আমি তা পারি না একাধিক সেটে বলেছি। সবুজের অনটন ঘটে কেন? আগ্রাসী এই নাগরিক সভ্যতা হাঁ করে সবুজ খায় বলেই প্রকৃতির বুকে এবং কবি মনে সবুজের অনটন ঘটে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো। শীতের দুঃস্বপ্নের মতো, শীতের দুঃস্বপ্নটা কি? মহুয়ার দেশে গড়ে ওঠা কলকারখানার ধোঁয়া কবির ঘরে প্রবেশ করে, একেই কবি দুঃস্বপ্ন বলেছেন। তার কারণ কি? কবি এই যান্ত্রিক সভ্যতা থেকে তিনি মহুয়ার দেশে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়েও দেখছেন যে শহরের মতো ধোঁয়া তার ঘরের ভিতরে চলে আসছে। কলকারখানার তীব্র শব্দ তিনি সেখানে বসে পাচ্ছেন। দুঃস্বপ্ন অর্থাৎ মানুষ যেটাকে কল্পনাও করতে পারে না। কবি কল্পনাও করতে পারেনি যে মহুয়ার দেশে গিয়ে আমি কলকারখানার ধোঁয়া পাবো। পরে প্রশ্ন, আর তার নিচে দিয়েই তো একটা রাস্তা, রাস্তাটার নাম কি? মণি সমাদ্দার লেন। নেক্সট প্রশ্ন, লাইফ বাট এ ওয়াকিং শ্যাডো কোন নাটকের সংলাপ? এই প্রশ্নের উত্তরে তোমাদের বলবো, কমেন্ট করে জানাও। অবশ্যই কমেন্ট করার সময় তোমার নাম লিখে কমেন্ট করবে নেক্সট ভিডিওতে, যদি তুমি তোমার নামটা শুনতে চাও। ওকে, তাহলে দুটো প্রশ্ন বলেছি, এই দুটি প্রশ্নের উত্তর তুমি তোমার নাম লিখে কমেন্ট করবে। পরের প্রশ্ন কি আছে? উনি আমাকে চুপ করিয়ে দিলেন, কি বলে চুপ করিয়ে দিলেন? অলৌকিক গল্পে কথক পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টার মশাইয়ের সঙ্গে তর্ক করলে মাস্টার মশাই বলেন যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না, এই বলেই তাকে চুপ করিয়ে দেন। পরের প্রশ্ন কি আছে? জয় তোরণে ঠাসা কোন শহর? মোহনীয় রোম। উত্তর হবে রোম। ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? ভালো প্রশ্ন। 1538 খ্রিস্টাব্দে প্রকাশিত থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে। শ্বাসাঘাত অবিভাজ্য ধ্বনি কেন? তার কারণ একে ভাগ করা যায় না বলে। মুখের মান্য বাংলায় স্বরধ্বনি এই বললাম 7টি, আর ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 30টি। 7টা কি কি এর আগে সেটা বললাম। অ, আ, হস্যই, হস্যৌ, এ, ও আর এ। এখানেই শেষ হলো আজকের দুটি সেটের সম্পূর্ণ সমাধান। যদি ভালো লাগে প্লিজ এটা লাইক করে দিও, আর দুটো প্রশ্নের উত্তর তোমার নাম লিখে কমেন্ট করো। ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিঙ্ক আছে, দেখতে অনুরোধ রইল। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।